কাহিনী শুরু হয় স্যাম নামের এক ছোট্ট ছেলেকে দিয়ে। সে একটি বিশাল হোটেলের হলরুমের নিচে কাঠের তক্তার আড়ালে নিজের পোষা সাদা ইঁদুর স্নোকে বুকের সঙ্গে জড়িয়ে লুকিয়েছিল। সে জানতই না যে কয়েক মুহূর্তের মধ্যেই তার সামনে এমন এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হবে যা তার পুরো জীবন বদলে দেবে। কিছুক্ষণ পর একে একে অনেক সুন্দরী মহিলা সেই হলে ঢুকতে শুরু করে, কিন্তু দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আসল রূপ প্রকাশ পায়। কেউ নিজের গ্লাভস খুলতেই দেখা যায় তার হাতে মাত্র 3টি আঙুল, কারো পায়ে আঙুলের বদলে শুধু একটি বিশাল বুড়ো আঙুল। আবার সবাই নিজেদের পরচুলা খুলে ফেলতেই তাদের ন্যাড়া মাথা আর ভয়ঙ্কর ডাইনি চেহারা প্রকাশ পায়। ঠিক তখনই তাদের নেত্রী গ্র্যান্ড হুইচ মঞ্চে উঠে ঘোষণা করে যে পৃথিবীর সব শিশুদের শেষ করে দেওয়ার সময় এসে গেছে। সে একটি নীল রঙে জাদুকরি ওষুধ দেখিয়ে জানায় এই ওষুধের কয়েক ফোঁটা কোনো শিশুর খাবারে মিশিয়ে দিলেই সে কয়েক সেকেন্ডের মধ্যে একটি ইঁদুরে পরিণত হবে। এরপর ডাইনিরা সহজেই তাদের ধরে মেরে ফেলবে। স্যাম সব কিছু দেখে আতঙ্কে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। এমন সময় একটি ডাইনি নিজের মাথা থেকে পোকা বের করে খেতে শুরু করলে তার ভয় আরও বেড়ে যায়। হঠাৎ গ্র্যান্ড হাইউইচ বাতাস শুকে বুঝতে পারে যে আশপাশে কোনো শিশুর গন্ধ রয়েছে। সঙ্গে সঙ্গে সব ডাইনি চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। স্যাম দ্রুত পাশের একটি এয়ার ভেন্টে ঢুকে পড়ে। ঠিক তখনই এক এক মোটা ছেলে ভুল করে হলরুমে ঢুকে পড়ে। ডাইনিরা সঙ্গে সঙ্গে স্বাভাবিক মানুষের অভিনয় শুরু করে এবং তাকে অনেক চকলেট খেতে দেয়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই জাদুর প্রভাবে ছেলেটি যন্ত্রণায় কাঁপতে কাঁপতে একটি ছোট্ট ইঁদুরে পরিণত হয়। প্রাণ বাঁচাতে সে কোনো মতে ডাইনিদের হাত থেকে পালিয়ে যায়। এদিকে গ্র্যান্ড হাইউইচ শেষ পর্যন্ত স্যামকে পাইপের ভেতরে দেখে ফেলে। সে টেনে বাইরে এনে তার কানে জাদুকরি ওষুধ ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই স্যামের শরীর ছোট হতে থাকে, লম্বা লেজ গজিয়ে যায় এবং সেও একটি খয়েরি ইঁদুরে পরিণত হয়। ডাইনিরা তাকে ধরে খেয়ে ফেলার আগেই স্যামের পোষা ইঁদুর স্নো সাহস করে ডাইনির হাতে কামড় বসায়। ব্যথায় ডাইনি হাত ছেড়ে দিলে স্যাম পালিয়ে যায়, কিন্তু গ্র্যান্ড হাইউইচ জাদুর সাহায্যে নিজের হাত লম্বা করে তাদের পিছু নেয়। ঠিক তখন আগের সেই মোটা ছেলেটিও, যে এখন ইঁদুর, তাদের সঙ্গে যোগ দেয়। 3টি ইঁদুর প্রাণপণে পাইপের ভেতর দৌড়াতে থাকে। সামনে একটি বিশাল ঘূর্ণায়মান পাখা দেখে স্যামের মাথায় বুদ্ধি আসে। তারা মিলে একটি লোহার পাত ভেঙে দেয়, ফলে ডাইনির লম্বা হাত গিয়ে সেই পাখার মধ্যে আটকে যায়। তীব্র যন্ত্রণায় ডাইনি চিৎকার করে হাত টেনে নেয়, আর এই সুযোগে 3টি ইঁদুর পালিয়ে হোটেলের রান্নাঘরে পৌঁছে যায়। রান্নাঘরে ছিল বিড়াল, ইঁদুর ধরার ফাঁদ আর ব্যস্ত বাবুর্চিদের ভিড়। একটু ভুল হলেই মৃত্যু নিশ্চিত। স্যাম দ্রুত আরেকটি ভেন্টিলেশন পাইপ খুঁজে বের করে এবং সবাইকে নিয়ে সেখান দিয়ে পালিয়ে যায়। এরপর সে জানায় তাদের অবশ্যই 4র্থ তলায় তার নানির ঘরে পৌঁছাতে হবে, কারণ একমাত্র তিনি ডাইনিদের ব্যাপারে সব জানেন। একজন অতিথির ব্যাগে লুকিয়ে তারা লিফটে করে 4 তলায় পৌঁছে যায়, কিন্তু দরজায় দাঁড়িয়ে ছোট্ট থাবা দিয়ে ধাক্কা দিলেও কেউ শুনতে পায় না। তখন 3টি ইঁদুর একে অপরের কাঁধে উঠে কোনো মতে কলিং বেল টিপে দেয়। দরজা খুলতেই এক ঝাড়ুদার তাদের দেখে ঝাঁটা নিয়ে তেড়ে আসে। ঠিক সময় স্যাম ও তার সঙ্গীরা ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং নানি দ্রুত দরজা বন্ধ করে দেন। ঘরের ভেতরে স্যাম ইশারা আর ছোট ছোট আওয়াজে পুরো ঘটনা নানিকে বোঝায়। নানি সব বুঝে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি প্রতিজ্ঞা করেন যে আর কোনো শিশুকে ডাইনিদের শিকার হতে দেবেন না। এরপর জানতে পারেন যে গ্র্যান্ড হাইউইচের ঘর ঠিক তাদের নিচের তলাতেই। তাই তিনি একটি সাহসী পরিকল্পনা করেন। একটি উলের মোজার ভেতর স্যামকে বসিয়ে সুতা দিয়ে ব্যালকনি থেকে নিচে নামিয়ে দেন। স্যাম ধীরে ধীরে ডাইনির ব্যালকনিতে পৌঁছে ঘরের ভেতরে ঢুকে পড়ে। অনেক কষ্টে টেবিলের ওপর উঠে সে নীল রঙের জাদুকরি ওষুধের বোতলটি নিচে ফেলে দেয়। যদিও বোতলটি ভাঙে না, তবুও সে সেটি টেনে খাটের নিচে লুকিয়ে রাখে। ঠিক তখনই দরজা খুলে সেই ডাইনি ঘরে ঢোকে, যে স্যামকে ইঁদুরে পরিণত করেছিল। কাহিনীর এক গুরুত্বপূর্ণ মুহূর্তে স্যাম সুযোগ বুঝে জাদুকরি ওষুধের বোতলটি হাতে নিয়ে দ্রুত উলের মোজার ভেতরে ঢুকে পড়ে। ওপরে দাঁড়িয়ে থাকা নানি ধীরে ধীরে সুতো টেনে মোজাটি নিজের ব্যালকনির দিকে তুলতে শুরু করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝপথে হঠাৎ গ্র্যান্ড হাইউইচের চোখ পড়ে ঝুলতে থাকা মোজাটির ওপর। সন্দেহ হওয়ায় সে এক ঝটকায় মোজাটি ধরে ফেলে এবং কুৎসিত হাসি হেসে বলে, আহা, আরেকটা ইঁদুর! আজকের বিকেলের খাবার তো নিজে থেকেই চলে এসেছে। পরিস্থিতি বুঝে নানির সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটান। তিনি ভীত হওয়ার অভিনয় করে জোরে বলে ওঠেন, ও দিদিমণি, ওটা আমার নাতির পুরনো নোংরা মোজা, দয়া করে ওটা ছুবেন না।
নাতি শব্দটি শোনার সঙ্গে সঙ্গে ডাইনির মুখ বিকৃত হয়ে যায়। বাচ্চাদের প্রতি তার ভয়ঙ্কর ঘৃণার কথা মনে পড়ে যায়। বিরক্তিতে সে মোজাটি অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। নানি দ্রুত সুতো টেনে মোজাটি আবার নিজের কাছে তুলে নেন। এভাবেই স্যাম নিরাপদে ফিরে আসে এবং নীল রঙের জাদুকরি ওষুধের বোতলটি নানির হাতে তুলে দেয়। নানি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এই ওষুধের রহস্য জানলে হয়তো ডাইনিদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে। তিনি নিজের বহু বছরের জাদুবিদ্যার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষেধক বানানোর চেষ্টা শুরু করেন। নানা ধরনের বিরল জড়িবুটি, রূপোর গুঁড়ো, পাহাড়ি গাছের নির্যাস এবং নিজের জানা প্রাচীন শুভ জাদু একসঙ্গে মিশিয়ে তিনি ওষুধ তৈরি করতে থাকেন। ঠিক তখনই স্যামের মাথায় অসাধারণ একটি পরিকল্পনা আসে। সে বলে, নানি, যদি এই প্রতিষেধকটা আমরা ডাইনিদের খাবারের মধ্যে মিশিয়ে দিতে পারি তাহলে ওদের নিজেদের জাদুই ওদের বিরুদ্ধে কাজ করবে, ওরাই ইঁদুর হয়ে যাবে। নানি কয়েক মুহূর্ত ভেবে বুঝলেন সত্যি এটাই সবচেয়ে নিরাপদ উপায়। তিনি মৃদু হেসে বললেন, ডাইনিরা যদি নিজেদের ষড়যন্ত্রের শিকার হয় তাহলে পৃথিবী থেকে ওদের অত্যাচারের শেষ হবে। পরদিন সকালে হোটেলে বিশাল এক রাজকীয় ভোজের আয়োজন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সব ডাইনি সেই অনুষ্ঠানে যোগ দিতে আসে। নানি শেষবারের মতো স্যাম, স্নো এবং মোটা ইঁদুরটিকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দেন। রাতে সবাই যখন ব্যস্ত তখন 3টি ইঁদুর চুপিসারে রান্নাঘরে ঢুকে পড়ে। বিশাল বিশাল কড়াইতে ডাইনিনীদের জন্য বিশেষ স্যুপ রান্না হচ্ছিল। বাবুর্চিরা এতটাই ব্যস্ত ছিল যে কেউ তাদের লক্ষ্যই করেনি। স্যাম আস্তে আস্তে একটি টেবিল বেয়ে উপরে উঠে যায়। তার ছোট্ট থাবায় শক্ত করে ধরা ছিল কালো রঙের জাদুকরি ওষুধের বোতল। প্রধান রাঁধুনি অন্যদিকে ঘুরতেই সে দ্রুত পুরো বোতলটি ফুটন্ত স্যুপের মধ্যে ঢেলে দেয়। কাজ শেষ করেই 3টি ইঁদুর দৌড়ে একটি উঁচু আলমারির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর বিশাল হলঘরে সব ডাইনি এসে বসে। প্রত্যেকের সামনে ধোঁয়া ওঠা স্যুপ পরিবেশন করা হয়। গ্র্যান্ড হাইউইচ তখন গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত থাকায় সে স্যুপ খেতে শুরু করেনি। কিন্তু বাকি ডাইনিরা প্রথম চামচ মুখে দিতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তাদের শরীর থেকে বেগুনি ধোঁয়া বের হতে থাকে। কেউ বুক চেপে ধরে চিৎকার করতে থাকে, কেউ মেঝেতে গড়াগড়ি খেতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের হাত পা ছোট হতে শুরু করে, মুখ বিকৃত হয়ে যায় এবং একে একে সবাই ছোট ছোট ইঁদুরে পরিণত হয়। মুহূর্তের মধ্যেই পুরো হলঘর ইঁদুরে ভরে যায়। হোটেলের কর্মচারীরা ভেবেছিল হঠাৎ ভয়ঙ্কর ইঁদুরের আক্রমণ হয়েছে। তারা দরজা খুলে একের পর এক শিকারী বিড়াল ভেতরে ছেড়ে দেয়। প্রাণ বাঁচাতে ডাইনিরূপী ইঁদুরগুলো চারদিকে ছোটাছুটি শুরু করে। যাদের একসময় মানুষ ভয় পেত আজ তারাই প্রাণ ভয় পালাচ্ছে। এই দৃশ্য দেখে গ্র্যান্ড হাইউইচ ক্রোধে ফেটে পড়ে। সে বুঝে যায় কেউ তাদের পরিকল্পনা জেনে গেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার চোখের সামনেই তার সঙ্গীরা একে একে ধরা পড়তে থাকে। সে নিজে অক্ষত ছিল, কারণ এখনও স্যুপে চুমুক দেয়নি। নিজের পুরো বাহিনীকে ধ্বংস হতে দেখে সে শপথ নেয় যেই এর পেছনে থাকুক তাকে জীবন্ত শেষ করবে। নানি বুঝতে পারেন এবার তাদের পালানোর সময়। তিনি স্যামদের নিয়ে দ্রুত গ্র্যান্ড হাইউইচের ঘরের দিকে রওনা দেন, যাতে সেখানে থাকা বাকি সব জাদুকরি ওষুধ ধ্বংস করা যায়। কিন্তু ঘরের দরজা খুলতেই তারা হতভম্ব হয়ে যায়। গ্র্যান্ড হাইউইচ তাদের আগেই সেখানে অপেক্ষা করছিল। ডাইনি প্রচণ্ড রেগে গিয়ে নিজের জাদুদণ্ড উঁচিয়ে ধরে। মুহূর্তের মধ্যে নানি মাটি থেকে ওপরে উঠে বাতাসে ভাসতে থাকেন। ডাইনির হাত দুটো বিশাল আকার ধারণ করে, যেন এক মুহূর্তেই নানিকে চেপে মেরে ফেলবে। আতঙ্কে নানি চিৎকার করে ওঠেন, স্যাম, আমাকে বাঁচাও। নানির ডাক শুনে স্যাম আর এক মুহূর্তও দেরি করে না। সে স্নো আর মোটা ইঁদুরটিকে নিয়ে একসঙ্গে ডাইনির ওপর ঝাঁপিয়ে পড়ে। 3টি ইঁদুর একসঙ্গে তার পায়ে আর হাতে কামড়াতে শুরু করে। হঠাৎ এই আক্রমণে ডাইনির ভারসাম্য নষ্ট হয়ে যায়। তার জাদুদণ্ড মেঝেতে পড়ে যায়। এই সুযোগে স্যাম দ্রুত কালো প্রতিষেধকের বোতলটি খুলে পুরোটা ডাইনির গায়ে ছিটিয়ে দেয়। পরের মুহূর্তেই ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দ হয়। কালো ধোঁয়ায় পুরো ঘর ঢেকে যায়। ডাইনি বিকট চিৎকার করতে থাকে। তার শরীর ফুলতে শুরু করে, আবার মুহূর্তেই ছোট হতে থাকে। কয়েক সেকেন্ড পর সে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর ইঁদুরে পরিণত হয়। তার চোখ দুটো রক্তলাল, দাঁতগুলো ছুরির মতো ধারালো। ডানবাকার ইঁদুরে পরিণত হলেও তার হিংস্রতা কমেনি। সে স্যামের দিকে তেড়ে আসে। ঠিক তখনই নানির চোখে পড়ে একটি বিশাল চীনামাটির ফুলদানি। তিনি সর্বশক্তি দিয়ে সেটি তুলে ডাইনির ওপর উল্টো করে চাপিয়ে দেন। বিশাল ইঁদুরটি ফুলদানির ভেতরে আটকে যায়। সে যতই ধাক্কা দিক ভারী
ভারী ফুলদানিটি সরাতে পারে না। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর নানি ডাইনির লোহার সুটকেস খুলে বাকি ওষুধ নষ্ট করতে যান, কিন্তু সুটকেসের ভেতরে এমন কিছু পাওয়া যায় যা তাদের সবাইকে অবাক করে দেয়। সেখানে একটি বহু পুরনো হলুদ কাগজ ছিল। তাতে লেখা ছিল জাদুকরি ওষুধের আসল প্রতিষেধকের সম্পূর্ণ সূত্র। নানির চোখ আনন্দে ভিজে ওঠে। তিনি বলেন, এবার আর কোনো শিশু ইঁদুর হয়ে থাকবে না, সবাইকে আবার মানুষ বানানো যাবে। তারা সুটকেস নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় একটি বৃদ্ধ কালো বিড়ালকে দেখতে পায়। বহু বছর ধরে ডাইনিরা তাকে খাঁচায় বন্দি করে রেখেছিল। নানি তার খাঁচা খুলে দেন। মুক্তি পেয়ে বিড়ালটি শান্তভাবে তাদের দিকে তাকিয়ে যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। বাড়িতে ফিরে নানি সেই আসল ফর্মুলা ব্যবহার করে নিখুঁত প্রতিষেধক তৈরি করেন। এরপর একটি বিশেষ জাদুকরি স্প্রে বানান। স্যাম স্নো এবং মোটা ইঁদুরটির ওপর স্প্রে ছিটাতেই চারপাশ উজ্জ্বল আলোয় ভরে যায়। রঙিন ধোঁয়ার ভেতর কয়েক সেকেন্ডের মধ্যেই 3টি ইঁদুর আবার মানুষে পরিণত হয়। স্যাম নিজের হাত পা দেখে আনন্দে কেঁদে ফেলে। নানি তাকে বুকে জড়িয়ে ধরেন। মোটা ছেলেটিও আবার নিজের পরিবারকে ফিরে পাওয়ার সুযোগ পায়। সবাই বুঝতে পারে সাহস, বুদ্ধি আর একে অপরের প্রতি বিশ্বাস থাকলে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকেও পরাজিত করা সম্ভব। এরপর নানি সিদ্ধান্ত নেন পৃথিবীর অন্য কোথাও যদি কোনো ডাইনি লুকিয়ে থাকে তবে তাদেরও খুঁজে বের করে থামাতে হবে। স্যামও সেই অভিযানে নানির সঙ্গী হওয়ার প্রতিজ্ঞা করে। অন্যদিকে হোটেলে ঘটে যাওয়া ঘটনার পর আর কখনো কোনো শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়নি। গ্র্যান্ড হাইউইচের জাদুকরি বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তাদের ভয়ঙ্কর পরিকল্পনা চিরতরে ব্যর্থ হয়। পৃথিবীর অসংখ্য শিশু আবার নিরাপদে হাসতে, খেলতে আর স্বপ্ন দেখতে পারে। এইভাবেই ছোট্ট স্যামের সাহস, উপস্থিত বুদ্ধি এবং নানির প্রজ্ঞার কারণে পৃথিবী ভয়ঙ্কর এক অভিশাপ থেকে মুক্তি পায়। যে ছেলেটি একসময় অসহায় হয়ে কাঠের তক্তার নিচে লুকিয়েছিল, শেষ পর্যন্ত সেই ছোট্ট স্যামই হয়ে ওঠে পৃথিবীর সব শিশুর সবচেয়ে বড় রক্ষক। তার গল্প প্রমাণ করে সাহস কখনো শরীরের আকারে নয়, বরং হৃদয়ের শক্তিতে মাপা হয়।